আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সত্যি আদি, তুমিই বলো, এক ঝটকায় সব কেমন ওলটপালট হয়ে গেল, সব ভুলে গেলে তুমি। আসলে আমার খুব ভালো লাগছে, মানে সত্যি সত্যি বলতে কি, মানে কেন ভালো লাগবে না বলুন, মানে এত বড় একটা খুশির খবর। কিন্তু আসল সত্যিটা আপনাদের জানা দরকার। আসল সত্যিটা হলো এই যে এতক্ষণ ধরে উনি যে যে কৃতিত্বগুলো আমাকে দিলেন, এগুলো কোনোটাই আমার পক্ষে করা সম্ভব হয়ে উঠতো না যদি না ওনার মতো একজন মানুষ আমার পাশে থাকতেন। উনি প্রত্যেক মুহূর্তে আমাকে মাথা ঠান্ডা রেখে কাজের কাজটা করে যাওয়ার জন্য ইন্সপায়ার করে গেছেন। উনি আমার গাইড, উনি আমার মেন্টর, ডক্টর আনন্দী লাহিড়ী। মেডিনেস্টে তার মানে টিম ওয়ার্কটাই আসল। এখানে কোনো একজনকে একা ক্রেডিট দেওয়া যাবে না। না, একদমই তাই, একদমই তাই, যাবে না, মানে উচিত নয় সেটা, তাই না? কারণ যদি এই ট্রফিটা প্রথম কারুর পাওনা হয়ে থাকে তাহলে সেটা ক্যাপ্টেনের। মানে আমরা তো ক্রিকেট টিমে দেখে এসেছি, যখন কোনো ট্রফি জেতা হয় গোটা টিমকে আগে হাতে ট্রফি দেওয়া হয় না। আগে হয় সৌরভ গাঙ্গুলি, নয় মহেন্দ্র সিং ধোনি, নয় বিরাট কোহলি, নয় রোহিত শর্মা প্রথমে গিয়ে ট্রফিটা কালেক্ট করে, তারপর গোটা টিমের হাতে ট্রফিটা ওঠে। তাই এখানেও সেরকম আমাদের ক্যাপ্টেন ডক্টর আনন্দী লাহিড়ী ফুলের রূপে ফুলন দেবী। হিরে, আপনাকে তো দুম করে মালাটা পরিয়ে দিলাম, মানে আমাদের মধ্যে মালা বদল হয়ে গেল। কি হবে এবার? একবার না, আমাদের দুবার মালা বদল হয়েছে। 7 পাক, সিঁদুর দান, সবটাই হয়েছে। সব ভুলে গেলে তুমি আদি? বৌদি, দেখছে সবাই, টিভিতে দেখাচ্ছে তো এটা। দাদা বিদেশে আছে, বিদেশ থেকে দেখতে পাচ্ছে এসব। কি ভাববে দাদা এসব দেখলে? টুকাই রে, তোমার মেমোরি লসের চক্করে আমি যার কত অত্যাচার সহ্য করব। আরে বাবা, আমারও তো সহ্যের একটা সীমা আছে নাকি? দাঁড়াও না, এই মালার মাহাত্ম্য যদি আমি তোমাকে না মনে করিয়ে ছেড়েছি, তো আমার নামও আনন্দী নয়। আবার আবার সেই পুরনো লোক ফিরে এসেছে আপনার, মানে তাকাচ্ছেন এইভাবে। বলেছি না এইভাবে তাকাবেন না। 10,000 3,000 বলেছিলাম, আপনার 10,000 হয়ে গেছে। হ্যাঁ, এবার মুখটা বন্ধ রাখুন। আপনাদের কাজের সময় থেকে এইটুকু সময় আমরা চেয়ে নিলাম। আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের দিয়েছেন। আমার টিমের সকলকে আমি রিকোয়েস্ট করব ওনাদের আর যেন না আটকানো হয়। সত্যি ওনাদের এবার কাজে ফিরতে হবে। থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি এটা সত্যি আমাদের কাজের সময়। কালকে ওরকম একটা ইনসিডেন্ট হওয়াতে যারা এসেছিলেন আমরা তো ঠিক করে তাদেরকে ট্রিট করতে পারিনি, তাই তারা আজকেও এসেছেন। আমরা এবার যাই, তাদেরকেও ভর্তি করতে হবে। টিম, তাহলে আমরা সবাই কাজে লেগে পড়ি। বলছি যান, আপনি কাজে যান। আমার পরের মিশন তুমি, ডক্টর আদিদেব লাহিড়ী। এবার তো তোমার মেমোরি আমাকে ফেরাতেই হবে। বউকে বৌদি বলা খুব মজা। হ্যাঁ, হ্যাঁ হ্যালো, আমাকে একটু টাইম দাও, আমি পেশেন্টের অ্যাডমিশন করিয়ে নিই, ওয়ার্ডে শিফট করিয়ে বেরোচ্ছি। হ্যাঁ, ওকে, রাখছি।
এই তো ফোন এলে হয়ে গেল আজকে পেশেন্টদের ওয়ার্ডে শিফট হওয়া। বাবা, কানে স্টে তো, তবুও তোমার কানে দিকে লক্ষণ তো ভালো দেখছি না তোমার। সেই তো তোমার অনেক দিন ধরেই তো দেখছি। আচ্ছা ম্যাডাম, একটা কথা কি জানেন, একটা মেয়ে যদি একটা ছেলের ওপর রোজ নজর রাখে সেটার মানে কি দাঁড়ায়? মেয়েটার না ছেলেটার ওপর ব্যথা আছে। কি বললে তুমি এটা? আমার কোনো বেতা টেতা নাই। আরে আস্তে আস্তে আস্তে, তুমি তো দেখছি পেশেন্টকে ব্যথা দিয়ে দেবে। ডক্টর এরকম করলে চলে? তোমার মোজা আমি দেখাচ্ছি, একবার পেশেন্টটা দেখতে দাও তারপর। আচ্ছা তাই? শোনো না, তুমি মজা দেখাবে? ঠিক আছে, দেখিও, আই উইল বি ওয়েটিং। আমার সাথে পাঙ্গালিও নি, পড়বে না বলে দিলুম। নেক্সট। আপনি? ভুল হয়ে গেছে, আমার বোঝা উচিত ছিল। আই এম সরি। আপনাকে ক্ষমা করার আমি কে? এর চেয়ে বরং যে দুজন পুলিশ অফিসার মারা গেছে তাদের বাড়িতে গিয়ে তাদের বউ বাচ্চা মা বাবার কাছে ক্ষমাটা চান। আর হ্যাঁ, যদি সত্যি ক্ষমা চাওয়ার সৎ সাহস আর সুমতি থেকে থাকে তাহলে দয়া করে এই ফ্যান্সি ফ্লাওয়ার আর এই চকলেট নিয়ে যাবেন না। তাহলে তারা বুঝে যাবে যে আপনি কিছুই রিয়েলাইজ করেননি, ওই জাস্ট দেখাওয়া করতে এসেছেন। আপনি কি এখনো? আমার কাছে সত্যি টাইম নেই, আর আমার পেশেন্টটা অপেক্ষা করছে, তাদের হাতেও টাইম নেই। আর এরকম অকারণ আপনি টাইম ওয়েস্ট করলে কিন্তু দুটোর জায়গায় 3টে প্রাণের দায়ভার আপনার কাছে পড়বে। তার জন্য আপনি রেডি তো? দাঁড়ান, আপনি কিছু ফেলে যাচ্ছেন, এগুলো নিয়ে যান। ডক্টর সুবর্ণা, আপনি বাড়ি যান। হ্যাঁ, আপনি গিয়ে আপনার মেয়েকে সময় দিন, আর আমরা তো আছি, এদিকটা সামলে নেবো। আমি ওর সাথে সকালবেলায় দেখা করে এসেছি, অত অপেক্ষা করা যায় নাকি? ডক্টর আনন্দী, আমি ডিউটি করতে পারবো। আমার মেয়ে জানে আমি ঠিক কতটা দায়িত্বের কাজ করি, আর আমার মেয়ে সেটা নিয়ে খুব প্রাউড। জানেন তো, আপনি না আপনার মেয়েকে খুব ভালো মানুষ করছেন। হ্যাঁ দেখুন, এইটুকু বয়স থেকে ওর মধ্যে মূল্যবোধ, দায়িত্ব, কর্তব্য, এই মানে এগুলো বোঝার মতো বোধ তো হয়েছে, তাই না? আমি না সত্যি জানি না আমি কতটা কি পেরেছি, তবে এইটুকু বলতে পারি যে আমি আমার মেয়ের জন্য ভালো থাকি, ওই আমাকে ভালো রাখে। সত্যি আদি, তুমিই বলো, এক ঝটকায় সব কেমন ওলট পালট হয়ে গেল, সব ভুলে গেলে তুমি। ডক্টর আনন্দী, কোথায় হারিয়ে গেলে? ডোন্ট ওয়ারি, আমার ছুটি লাগবে না, আমি ওদিকটা দেখছি।